আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সম্মুখে তরিকুল ইসলাম এই কিতাবে দেখব চন্দ্র সম্পর্কে কি বলছে। আপনার শাবান মাসে 29 তারিখে রমজানের চাঁদ অনুসন্ধান করা হচ্ছে ওয়াজিব। এই দিন চাঁদ দেখা গেলে রমজানের রোজা রাখবে। যদি সেই দিন দেখা না যায়, আকাশে মেঘ থাকে, তবে শাবান মাসে 30 দিন পূর্ণ করে রমজানের রোজা রাখবে। এইভাবে শাবান মাসে চাঁদ অনুসন্ধান করা উচিত। এবার মাসআলা তরিকুল ইসলামে কি বলছে দেখুন। শরীয়তে যারা সাক্ষ্য গ্রহণ হয় এমন ব্যক্তি যদি জ্যোতিষীগণ দ্বারাই চাঁদ ওঠা সংবাদ দেয়, তা গ্রহণ হবে না। ইয়া সহি এমন কি জ্যোতিষী নিজের ব্যাপারে গণনার উপর নির্ভর করে চাঁদ ওঠা সাব্যস্ত করতে পারে না। মাসালা অন্যকে দেখাবার জন্য আকাশে চাঁদ আঙ্গুল দ্বারা নির্দেশ এবং করে দেখা মাকরু ও বিধানগণের রীতি ছিল, এটা স্বামী কিতাবে আছে। যদি অন্যকে দেখাবার জন্য আকাশের চাঁদ যদি হাতের আঙ্গুল দ্বারা যদি দেখানো হয়, তাহলে ওটা কিন্তু মাকরু হবে। এটা কিন্তু স্বামী ফতোয়া স্বামী কিতাবে রয়েছে। এবার দ্বিতীয় মাসালা, দ্বীপরের পূর্বে পরে নতুন চাঁদ দেখা গেলে পরবর্তী দিনের চাঁদ বলে গণ্য হবে। সেই দিন রোজা রাখা ভঙ্গ করা জায়েজ হবে না। কোথায় আছে? ফতোয়ায় আলমগীরি কিতাবের মধ্যে আছে। এবার আপনার তারপর বলেছে মুরাহেক বালেগ হওয়া নিকটবর্তী এবং বয়স্কপ্রাপ্ত বালকের চাঁদ দেখা সাক্ষ্য কবুল হবে না। তাহলে এখানে কি বলছেন যে মুরাহিক বালেগ হওয়া নিকটবর্তী যে বয়সপ্রাপ্ত যে বালকের যে চাঁদ দেখার সাক্ষ্য কি কবুল হবে না। আপনার তারপর লিখেছেন যে রমজানের চাঁদ দেখার সাক্ষ্য শব্দ প্রয়োগ করা দাবিদার হওয়া শর্ত নয়। এমনকি যদি কোনো আদেল ব্যক্তি কাজীর নিকটে চাঁদ দেখার সাক্ষ্য দেয়, তবে কাজীর নিকটে সাক্ষ্য দেওয়া পূর্বে ওয়া কেউ শুনলে তার প্রতি রোজা রাখা ফরজ হবে। কাজীর হুকুম শোনার জন্য অপেক্ষা করা প্রয়োজন হবে না। উক্ত সাক্ষ্যদাতাকে আদেল বলে মনে করলে চলবে। তারপরে আপনি লিখেছেন যে নগরে বাহির হতে উচ্চস্থান হইতে আসিয়া একজন চাঁদ দেখার সাক্ষ্য দিলে উহা কি গ্রহণ হবে। নগরের বাহিরে হইতে যদি কেউ যদি সাক্ষী দেয়, তাহলে কিন্তু ওইটা রোজা রাখা গ্রহণ হবে। তারপরে আপনার লিখেছেন যে স্বাধীন এবং গোলাম পুরুষ কিংবা স্ত্রীলোক কিংবা পর্দাশীল বাদী রমজানের চাঁদ দেখলে যদি দেখিয়া যদি বলে সেই রাতে তাহার চাঁদ দেখার সাক্ষ্য দেওয়া ওয়াজিব। গায়াতুল আওতা কিতাবে লিখেছেন স্বাধীন স্ত্রীলোকের প্রতি এই হুকুম। স্বামী কিতাবে লিখেছেন যে স্ত্রীলোকের সাক্ষ্যর উপর চাঁদ উঠা প্রমাণ নির্ভর করে, তখন তার সাক্ষী দেওয়ার জন্য বাহির হওয়া প্রয়োজন, অনাথা তার বাহির হবে না। এবার আপনার লিখেছেন যে কাজী কিংবা ইমাম যদি নিজের রমজানের চাঁদ দেখে, তবে অন্য লোককে সাক্ষী স্থির করা কিংবা নিজেদের রোজা রাখা হুকুম দেওয়া এবং তাহাদের ইচ্ছাধীন। কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহা চাঁদের বেলায় এইরূপ করা চলবে না। কোনো ফাসিক ব্যক্তি রমজানের চাঁদ দেখলে কাজীর নিকটে সাক্ষ্য দান করবে, কিন্তু কাজী তার সাক্ষ্য গ্রহণ করবে না। তারপর লিখেছেন গ্রাম দেশে কোনো ব্যক্তি রমজানের চাঁদ দেখলে সেখানে সাক্ষ্য গ্রহণ উপযুক্ত কোনো শরীয়তের হাকিম এবং পরিধীন না থাকলে এ অবস্থায় মহল্লা মসজিদে চাঁদ দেখার সাক্ষ্য দেবে। উক্ত ব্যক্তি আদেল হলে সকলে তার সাক্ষ্য অনুসারে রোজা রাখবে। তাহলে এখানে আপনার বললেন যে তারপরে কি লিখেছেন আরেকটা, যে চাঁদ কি অবস্থায় দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদ করা আবশ্যিক কিনা। আবু বকর আসকাব বলেছেন শহরে কিংবা গ্রামে বাহিরে মাঠে মধ্যে অথবা নগরে বসে মেঘের ফাঁকে চাঁদ দেখতে বর্ণনা গ্রহণ হবে, কিন্তু জাহের রেওয়াতের মতে বিস্তৃত বিবরণ ছাড়া চাঁদ দেখা সাক্ষ্য গ্রহণীয় হবে। এই মতে আমাদের মাযহাবের অনুকূল। তাহলে এখানে বোঝা গেল যে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে চাঁদ সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। তারপরে আমরা দেখব জরুরি মাসআলা। যে জরুরি মাসআলা এই কিতাব থেকে আমরা দেখব এখানে প্রশ্ন, পশ্চিম দেশে এক দিবস অগ্র রমজানে চন্দ্র দৃষ্টিগোচর হলে পূর্ব দেশবাসীদের উপর একটা রোজা কাজা করা আবশ্যিক হবে কিনা। এই প্রশ্ন লিখেছেন যে ফতোয়া আলমগীরি জাহের রেওয়াত অনুযায়ী বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হওয়া ভিন্ন ভিন্ন দেশে পক্ষে ভিন্ন ভিন্ন ব্যবস্থা দেওয়া হবে না। কাজী খা গ্রন্থেও আছে। ফকির
আবদুল্লাহ মানে এই মতের উপর ফতোয়া দিয়েছেন। শামসুল আইয়াম্মা হোলা ওয়াইনি মানে উক্ত মতের উপর ফতোয়া দিয়েছেন যদি পশ্চিম দেশবাসীগণ রমজানের নবচন্দ্র দেখে এবং পূর্বের দেশবাসীগণের উপর রোজা রাখা ওয়াজিব খোলাসা গ্রন্থে আছে। তারপরে জামিউ রুমুজ কিতাবে আছে যে আমাদের হানাফি বিধানগণের শহীদ মতে আপনার যদি এক শহরের চন্দ্র দেখা সংবাদ অন্য শহরে বহু লোকের সাক্ষ্য ঘোষিত হয় তবে এই শহরবাসীগণের উপর রোজা রাখা ওয়াজিব হবে। এক সময় চন্দ্রোদয় হওয়া ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হওয়া বিভিন্ন লক্ষ্য করা হবে না, এটা জাহির রেওয়াত আছে। স্বামী কিতাবের মধ্যে লিখেছেন যে দ্বিতীয় মতটি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হওয়ার প্রতি লক্ষ্য না করা জাহিরি রেওয়াতে আমাদের মালিকি হাম্বলি বিশ্বাসযোগ্য মত। দুরুল মুখতার কিতাবের মধ্যে আছে যদি পূর্বের দেশবাসী নিকটে পশ্চিম দেশবাসীগণ চাঁদ দেখার সংবাদ গ্রহণযোগ্যভাবে পৌঁছে থাকে তবে তাহাদের পক্ষে রোজা কাজা করা ওয়াজিব হবে। স্বামী কিতাবে টিকায় লিখেছেন প্রমাণযোগ্যভাবে সংবাদ পৌঁছাবার মর্মে এই দুটি লোক পূর্ব দেশে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করা আমরা পশ্চিম দেশে অমুক স্থানে অমুক সময় চাঁদ দেখেছি, কিংবা দুইটি লোক এইভাবে সাক্ষ্য প্রদান করে পশ্চিম দেশে অমুক শহরে কাজী নিকটে দুইজন উপযুক্ত লোক চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করেছে, কাজেই কাজী সাহেব তার কথা বিশ্বাস করে রোজা রাখা হুকুম দিয়েছেন। আমাদের সচক্ষে দেখেছি, সকর্ণে শুনেছি, কিংবা সংবাদটা অতি প্রকাশ্য হয়ে পড়েছে এবং রহমতি অতি প্রকাশ হওয়ার মর্ম লিখেছেন। বহুদল লোক সেই দেশে হইতে এই দেশে উপস্থিত হয়ে তাহাদের প্রত্যেকে বলে উক্ত শহরের লোক চাঁদ দেখে রোজা রেখেছেন। নাহারুল ফায়েক মানে কি কিতাবের মধ্যে আপনার লিখেছেন যে জাহির মাযহাব অনুযায়ী পশ্চিম দেশবাসী চন্দ্র দেখাতে পূর্ব দেশবাসীর পক্ষে রোজা ওয়াজিব হবে। এই মতে মানে উপর ফতোয়া দেওয়া যাবে খোলাসা কিতাবের মধ্যে আছে। কত সংখ্যক বিধান বলেছেন ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন মানে কি দেশে সময় চন্দ্র উদয় হওয়ার ব্যবস্থা ভিন্ন ভিন্ন প্রকার হবে। এই সূত্রে পশ্চিম দেশবাসী চন্দ্র এবং দর্শন আপনার পূর্বে দেশবাসীর উপর রোজা রাখা ওয়াজিব কিন্তু হবে না। তারপর টিকায় নাহরুল ফায়েকে লেখা আছে যে হাতে যুক্ত মানে কি দিয়ে বলেছেন যে ফতহুল কাদির কিতাবে আছে জাহির রেওয়াতে গ্রহণ করা দায়ী শূন্য হওয়ার পক্ষে উত্তম। প্রথম মত অনুযায়ী যদি পূর্বে দেশবাসীর নিকটে পশ্চিম দেশবাসী চন্দ্র দর্শনের সংবাদ প্রমাণযোগ্যভাবে পৌঁছে থাকে তার পক্ষে রোজা কাজা করা ওয়াজিব হবে। এবার মারাকিল ফালা এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন যদি কোনো শহর রমজানের নবচন্দ্র দৃষ্টি গোচর হয় এবং তবে জাহের রেওয়াতে অনুযায়ী অন্য দেশের সমস্ত লোকের উপর রোজা কাজা করা ওয়াজিব হবে। এই মতে উপর ফৌত মানে কি ফতুয়া দেওয়া হবে। ইহা অধিকাংশ প্রাচীন বিধানের মত। এই সূত্রে কোনো শহরে মানে কোনো লোক 29 দিবসে রমজান রোজা রাখিয়েছে তাহাদের এক দিবস রোজা কাজা করা ওয়াজিব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জগৎবাসীকে লক্ষ্য করে সাধারণভাবে বলেছেন তোমরা চন্দ্র দেখে রোজা রাখো এবং জগতে কোনো দেশের লোক চন্দ্র দেখলে সমস্ত জগতের লোক পক্ষে রোজা ওয়াজিব হবে। কতগুলো সংখ্যক বিধান বলেছে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময়ে চন্দ্র দৃষ্টিগোচর হলে হুকুম পৃথক পৃথক হবে। তাই তাজরিদ প্রণীত মতটি পছন্দ করেছেন। তাই সূর্য এক দলের পক্ষে গড়িয়া অন্য দলের পক্ষে অস্তমিত হয়ে যায়, তাই প্রথম দলের উপর জোহর ফরজ হয়ে থাকে, মাগরিব ফরজ হয় না। মুফতি এখানে মারাকিল ফালা মানে কি টিকায় মানে লিখেছেন যে আবু সৌদ মানে কি লিখেছেন মুফতি আবু সৌদ মানে লিখেছেন তজরিদ পর্যন্ত যা পছন্দ করেছেন এই মত অধিকাংশ যুক্তি হয়েছে। তাই সূর্যকিরণ নবচন্দ্র উদয় জগতে ভিন্ন ভিন্ন স্থলে মানে কি হয়ে থাকে, তাই নামাজের ওয়াক্ত উপস্থিত অতীত হওয়া ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময় সংগৃহীত হয়। তাই জ্যোতিষী বিদ্যা প্রমাণিত হয়েছে। আইনি এই প্রণীত মানে করেছেন যে মানে কি জাওয়াহের গ্রন্থে লেখা আছে অতি কম 1 মাসের পথ হলে পৃথক পৃথক সময় চন্দ্রোদয় মানে কি হতে মানে পারে। তারপরে তাতিয়া খানিয়া কিতাবের মধ্যে লিখেছেন যদি এক শহরবাসীগণ নবচন্দ্র দেখে থাকেন তবে জগতের সমস্ত শহরবাসী উপর রোজা ফরজ হবে কিনা। ইহা প্রাচীন বিধানগণের মধ্যে মতভেদ মানে হয়েছে। কতগুলো সংখ্যক বিধান বলেছে ফরজ হবে না, প্রত্যেক শহরবাসীদের পক্ষে তাদের চন্দ্র দেখা ধর্তব্য হবে। খানিয়া কিতাবে আছে জাহিরি রেওয়াত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় চন্দ্র দেখা হওয়াতে ব্যবস্থা পৃথক পৃথক হবে না। জাহিরিয়া কিতাবে আছে যে আপনার প্রত্যেক শহরে
পক্ষে অধিবাসী চন্দ্রোদয় প্রমাণযোগ্য মানে ধারণা করতে হবে। কুদরি কিতাবে আছে 2 শহরের মধ্যে এইরূপ ব্যবধান হয় এবং উভয় স্থলে একই সময় চন্দ্রোদয় এবং একই শহরবাসীর চাঁদ দেখার জন্য শহরবাসীর উপর রোজা ওয়াজিব হবে। এবং শামসুল আইম্মা হলওয়ানি মানে লিখেছেন আমাদের হানাফি বিধানগণের সহিমতে বলে উল্লেখ করেছেন। আল্লামা জাইলাইন লিখেছেন কানজের মানে টিকায় লিখেছেন যে অধিকাংশ প্রাচীন বিধান মতে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন চন্দ্রোদয় হওয়া ভিন্ন ভিন্ন হুকুম দেওয়া যাবে না, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে চন্দ্রোদয় হওয়া প্রতি লক্ষ্য করে ভিন্ন ভিন্ন হুকুম দেওয়া যুক্তি মানে কি মত, কেননা প্রত্যেক দল তাহাদের নিজেদের অবস্থায় অনুপাত শরীয়তে আদেশপ্রাপ্ত হয়েছেন। সূর্য কিরণ কত ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হয়ে থাকে, এই প্রকার ব্যবস্থা করা হবে। এর প্রমাণ এই যে হাদিস কোরআন হইতে রেওয়াত আছে যে উম্মুল ফাদল তাহার হজরতে মুআবিয়ার নিকটে প্রেরিত করেছিলেন। তিনি বলেছে আমি সামদেশে উপস্থিত হয়ে তাহার কার্য সম্পাদন করলাম। আমাদের সামদেশে থাকতে থাকতে রমজান নবচন্দ্র উদিত হলো। আমি শুক্রবার মানে কি রাত্রিতে চন্দ্র দেখেছিলাম। আমি মাসের শেষ ভাগে মদিনা শরীফে হজরতে ইবনে আব্বাস নিকটে উপস্থিত মানে কি ছিলাম। তিনি রমজানের নবচন্দ্র বিষয়ে এবং উত্তর মানে কি যে উল্লেখ করেছেন তোমাদের কোনো দিবস চন্দ্র দর্শন করেছিলেন। আমি বললাম যে আমরা শুক্রবার রাতে চাঁদ দেখেছি। এবং আব্বাস বললেন তুমি কি উক্ত চাঁদ দর্শন করেছিলে? আমি বললাম হ্যাঁ, অনেক লোকে চাঁদ দেখেছে, রোজা রেখেছে। তো মুআবিয়া রোজার মানে রাখেছিলেন। তখন তিনি বললেন যে কিন্তু আমরা শনিবারের রাতে মানে রোজা এই চাঁদ দেখেছিলাম। আমরা যতক্ষণ না 30টা পূর্ণ করব চাঁদ দেখব ততক্ষণ রোজা মানে করতেই থাকবো। তাই আমি বললাম আপনি কি মানে হজরতে মুআবিয়ার চাঁদ দেখা রোজা রাখা যথেষ্ট মনে করেন না? তিনি বললেন যে না, হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরূপ হুকুম মানে করেছেন যে মুনতাকা গ্রন্থে লেখা আছে। ইমাম বুখারী ইবনে মাজাহ ব্যতীত সহিহ লেখক 4 জন মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। এখানে জাওহারিক মনিফা কিতাবে লেখা আছে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হওয়া প্রতি লক্ষ্য করে ভিন্ন ভিন্ন প্রকাশ ব্যবস্থা বিধান করা হবে না। এবং কানজ প্রণীত ন্যায় বহু বিশ্বাসযোগ্য ফেকা মতন লেখক মত সমর্থন করেছেন। আল্লামা জাইলাই বলেছেন ভিন্ন ভিন্ন সময়ে চন্দ্র হওয়া হিসাব ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ব্যবস্থা হওয়া মানে যুক্তিযুক্ত মত, কেননা প্রত্যেক দল তাহাদের অবস্থা হিসাব শরীয়তে ব্যবস্থা প্রাপ্ত। তারপর লিখেছেন আপনার তারপরে একটা কিতাবে লিখেছেন যে মুখতারুন নওয়াজিল কিতাবের মধ্যে লিখেছে এক শহরে অধিবাসীগণ চাঁদ দেখে 29 রোজা রেখেছে, অন্য শহরে অধিবাসী চাঁদ দেখে 30টা রোজা রেখেছে। যদি উভয় শহরে একই সময় চন্দ্রোদয় হয় তাহলে শহরবাসীদের উপর একটা রোজা কাজা করা ওয়াজিব হবে। আর যদি ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হয় তবে একটা রোজা কাজা করা ওয়াজিব হবে না। এবার আপনার মাজমুয়া ফতোয়ায় লিখেছেন জ্ঞান এবং কি হাদিস অনুমোদিত সহিমত 2 শহরের মধ্যে 1 মাসের পথ ব্যবধান হয়, কিন্তু স্থানদ্বয় ভিন্ন ভিন্ন সময় চন্দ্রোদয় হতে পারে। সেই ক্ষেত্রে পশ্চিম দেশের লোক চন্দ্র দেখলে পূর্ব দেশের উপর রোজা ওয়াজিব হবে না। তাই সমস্ত শহরের মধ্যে 1 মাস কম পথ ব্যবধান হয়। তাই এই মধ্যে কোনো এক শহরের মধ্যে লোক চাঁদ দেখলে যদি প্রমাণযোগ্যভাবে সংবাদ অন্য শহরে পৌঁছে থাকে তাহলে এই শহরের উপর রোজা ওয়াজিব হবে। তাই মূল মন্তব্যটা হলো কলকাতাবাসীগণ যদি 29 শাবানের পর সন্ধ্যায় রমজানের চাঁদ দেখতে না পান, কলকাতা হইতে 1 মাস কম পথ 1 মাসের দূরের পথ কোনো শহরে চাঁদ দৃষ্টিগোচর হয়ে থাকে, 2 জন ধর্মপরায়ণ লোক মানে কি দূর দেশে হইতে কলকাতা আসিয়া সাক্ষ্য যদি প্রদান যদি করেন তাহলে আমরা এই শহরে মানে চাঁদ দেখেছি, আমাদের মানে সাক্ষাতে তথাকার শহরে কাজী 2 জন উপযুক্ত সাক্ষী মুখে চাঁদ দেখার সংবাদ শুনিয়া রোজার হুকুম করেছেন। সেই শহরে বহু দল লোক কলকাতায় উপস্থিত হইয়া বলেন যে লোকেরা চাঁদ দেখে রোজা রাখিয়েছেন। হানাফি মাযহাবের জাহিরি রেওয়াজ অনুযায়ী কলকাতা অধিবাসীগণের উপর একটা রোজা কাজা করা ওয়াজিব হবে। এই মতে অনেক হানাফি বিধান ফতোয়া দিয়েছে। এই মতে গ্রহণ করা শরীয়তে কার্য কোনো প্রকার সন্দেহ থাকে না। কতগুলো হানাফি বিধান বলেছেন যদি 1 মাস বা 1 মাসের অধিক দূর পথ হয়
এক দিবস অগ্রচন্দ্র সংবাদ পূর্ব দেশে পৌঁছে থাকে তবে পূর্ববাসীদের উপর রোজা কাজা করা ওয়াজিব হবে না। আর যদি 1 মাস কম পথ কোনো শহর হতে এক দিবস অগ্রচাঁদ দেখার সংবাদ 3 প্রকার পূর্ব দেশে পৌঁছে থাকে তাহলে পূর্ব দেশের উপর একটা রোজা কাজা করা ওয়াজিব হবে। তাই মুহাদ্দিস হানাফি বিধানগণ এই মতটা যুক্তি মানে কি বলে প্রকাশ করেছেন। তাহলে প্রিয় পাঠক, স্পষ্ট প্রমাণ হলো যে স্পষ্ট মানে কি প্রমাণিত হলো যে খোরাসান এবং মুম্বাই, মক্কা, মদিনা এবং সামদেশ হতে একজন লোক কলকাতায় উপস্থিত হয়ে যদি বলে যে আমি অমুক স্থলে এক দিবস অগ্রচাঁদ দেখেছি, কিংবা 2 চাঁদ 4 জন হতে আসিয়া বলেন আমরা চাঁদ দেখি নাই, তবে আমাদের দেশের লোক চাঁদ দেখে রোজা রাখছেন, কিংবা 2-1টা টেলিগ্রাম, 2-1খানা পত্র কিংবা 2-1খানা সংবাদ একটা দিবস অগ্রচাঁদ দেখার সংবাদ পাওয়া যায়, পূর্ব দেশবাসীর উপর উপরোক্ত 2 দল বিধানমত কারো মতে একটা রোজা কাজা করা ওয়াজিব হবে না। তাহলে আব্দুল লখনবী রহমাতুল্লাহ আলাইহি মাজমু ফতোয়ায় 2য় খণ্ডে লিখেছেন যদি ভিন্ন ভিন্ন শহর হতে বহুপত্র মানে জানা যায় এবং এক দিবসে অগ্রভাগ চন্দ্রোদয় হয়েছে, কিংবা ভিন্ন ভিন্ন শহর হতে মানে বহু টেলিগ্রাম পাওয়া যায়, তবে কার্য মানে কি করা যেতে পারে। তাহলে এখানে এই মশলাটা আমরা বুঝতে পারলাম। এবার দ্বিতীয় যেটা প্রশ্ন আপনার আছে, টেলিগ্রাম সংবাদ রোজা রাখা কিংবা ঈদ করা জায়েজ হবে কিনা, যদি কেউ টেলিগ্রাম সংবাদ ঈদ করা তবে দোষ হবে কিনা। এই সম্পর্কে হেদায়া কিতাবের মধ্যে লিখেছেন যদি আকাশে মেঘ যদি থাকে, একজন ধার্মিক পুরুষ স্ত্রী লোক রমজান চাঁদ দেখার সাক্ষ্য দিলে রোজা রাখতে হবে, এবং 2 জন ধর্মপরায়ণ পুরুষ লোক, 1 জন ধর্মপরায়ণ পুরুষ লোক, 2 জন ধর্মপরায়ণ স্ত্রী লোক সওয়ালে ঈদুল আদহা চাঁদ দেখার সাক্ষ্য দিলে ঈদ করতে হবে। আর যদি আকাশ মেঘ না থাকে তাহলে 3 ক্ষেত্রে বহু লোকের সাক্ষ্য গ্রহণীয় হবে, এবং গ্রামবাসীদের সাক্ষ্য ইমাম আবু ইউসুফের মতে 50 জন লোকের সাক্ষ্য গ্রহণীয় হবে। তারপরে আপনার মানে কি লিখেছেন যে আপনার মাজমুয়া ফতোয়ায় মাজমুয়া মানে কিতাবের মধ্যে আপনার মানে কি লিখেছেন যে বর্তমান টেলিগ্রামের উপর বিশ্বাস করে মানে সংসারের লক্ষ লক্ষ কার্য সম্পন্ন করা হয়েছে, কিন্তু কখনো টেলিগ্রাফিক সংবাদে তারতম্য পরিলক্ষিত হয়নি। তাই রমজানে কিংবা সওয়ালে চাঁদ দেখা টেলিগ্রামের সংবাদ বিশ্বাসযোগ্য হবে কিনা, যদি বিশ্বাসযোগ্য হয় তবে রোজা রাখা কিংবা ইফতার করা হুকুম দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের মানে উত্তরটা হবে যে ফিকহ তত্ত্ববিদ বিধান মানে কি নিয়ম অনুযায়ী তার ইত্যাদি সংবাদ রোজা ইফতার বিশ্বাসযোগ্য হবে না। দুরুল মুখতার কিতাবে আছে প্রমাণিত হয় যে চাঁদ দেখার সংবাদ পৌঁছালে ওয়া গ্রহণ হবে। স্বামী কিতাবে আছে যদি 2টি ধার্মিক লোক এই দেশে এসে সাক্ষ্য দেয় আমরা অমুক শহরে চাঁদ দেখেছি, আমাদের সাক্ষাৎ অমুক শহরে কাজী 2 জন সাক্ষী আছে, তা রোজা রাখা হুকুম দিয়েছে। সেই শহরে বহু লোক এই দেশে আসে বলেন যে লোক চাঁদ দেখে রোজা করেছেন, তবে এই দেশের লোকের পক্ষে রোজা রাখা ওয়াজিব হবে। তারপরে আপনার প্রশ্ন হবে যদি কোনো শহরে শনিবারে রমজানের চাঁদ দৃষ্টিগোচর হয়, অন্য শহরে রবিবারে উক্ত চাঁদ দৃষ্টিগোচর হয়, তাহলে প্রথমোক্ত শহরে এক ব্যক্তি শেষোক্ত শহরে কোনো বন্ধু আত্মীয় স্বজন মানে কি একখানা পত্র লিখে পাঠালেন যে এই শহরে শনিবার চাঁদ দেখা গিয়েছে, কিন্তু আমি চাঁদ দেখি নাই, কিংবা আমি চাঁদ দেখেছি, অনুযায়ী শেষোক্ত শহরবাসীর উপর রোজা কাজা ওয়াজিব হবে কিনা, এই পত্র রমজানে সাব্যস্ত হবে কিনা, যদি হয় তবে একজন সাধারণ লোক অন্য সাধারণ লোককে পত্র লিখলে কি রমজানে সাব্যস্ত হবে। তাই প্রথম শহরে কাজী শেষোক্ত শহরের কাজী নিকটে পত্র লেখা কি আবশ্যিক হবে। যদি একজন কাজী 2 জন ধার্মিক লোকের সাক্ষাৎ একখানা পত্র কোনো পার্থিব বিষয়ে সংবাদ লিখিয়ে মোহর মানে কি করে দেন, তাহলে উক্ত সাক্ষী মানে কি যে পত্র সহ অন্য শহরের কাজী কাছারিতে মোহর সাক্ষ্য প্রদান করে, তাহলে এই কাজীর পক্ষে গ্রহণীয় হতে পারে। রমজান চাঁদ দেখা সংক্রান্ত পত্রখানি কি নিয়মে লিখতে এবং মানে আবশ্যিক হবে, তাই কেবল চাঁদ দেখা সংক্রান্ত একখানা পত্র লিখলে যথেষ্ট হবে মানে। এবং দ্বিতীয়, টেলিগ্রাম সংবাদ কি রমজান ঈদুল ফিতর প্রমাণিত হতে পারে। এটা 2টি প্রশ্ন। তো এই প্রশ্নর উত্তর আপনার মানে কি লিখেছেন যে রমজান ও ঈদুল ফিতর সম্বন্ধে মানে কি যে সংবাদ কিংবা একখানা পত্র মানে কি হবে না, অবশ্যই এক শহরে কাজী অন্য শহরে কাজী নিকটে নিয়মে লিখিত প্রেরিত পত্র দ্বারায় রমজানের রোজা রাখা ঈদুল মানে খাওয়া যেতে পারে। মৌলানা সাহেব প্রথম ফতোয়া লিখিত দুরুল মুখতার মানে 2য় খণ্ডে মানে লিখেছেন। তারপরে প্রশ্ন
যদি ধর্মপ্রাণ দুই ব্যক্তি টেলিগ্রামে মানে কি সংবাদ প্রেরিত করলেন আমরা চাঁদ দেখেছি, সংবাদ অনুসারে মানে লোকদের পক্ষে ঈদুল ফিতর ও ঈদুল আজহা করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যদি কেউ জানা অবস্থায় না জানা উক্ত সংবাদে নির্ভর করে রোজা ইফতার করে তবে কি হবে। উত্তর হবে যে একটা দুটি টেলিগ্রামের উপর নির্ভর করে ইফতার করা অনুচিত, ইয়া মানে রোজা কাজা মানে করতে হবে। অবশ্যই যদি কতগুলো সংবাদ প্রাপ্ত হয় তবে জায়েজ হতে পারে। তাহলে প্রমাণ স্পষ্ট প্রমাণিত হলো যে দুইজন ধার্মিক লোক অন্য কোনো শহর হতে সওয়ালের চাঁদ দেখে কলকাতা বা অন্য কোনো শহরের কাজীর নিকটে সাক্ষ্য দেন, অন্য শহরের কাজী তার সাক্ষাতে উপযুক্ত দুইজন চাঁদ দেখে সাক্ষ্য গ্রহণ করে ঈদুল ফিতর করার আদেশ দিয়েছেন। তাহলে সংবাদ আর অন্য শহরে কাজীর নিকটে পেশ করলে অন্য শহরে বহু লোক এই শহরে আসে সংবাদ দেন তাদের সওয়ালের চাঁদ দেখে রোজা ইফতার করা ঈদ পড়েছেন, কিংবা উক্ত শহরে সওয়াল চাঁদ সংক্রান্ত বহুপত্র টেলিগ্রাম শহরে পৌঁছে দিয়েছে, রোজা ইফতার ঈদুল মানে কি করা যেতে মানে পারে। আর দুই একজন লোকের মৌখিক সংবাদ কেউ যদি রোজা ইফতার করে ঈদ পড়ে তবে সে ব্যক্তি গুনাহগার হবে। তাহলে তারপরে আপনার মাসাইল আমরা দেখব যে পঞ্জিকা দেখে রোজা রাখা বা ঈদ করা জায়েজ হবে কিনা। সহিহ মুসলিমে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, যদি তোমাদের উপর মেঘ অন্তরাল হয়ে দাঁড়ায় তবে 30টা পূর্ণ করো। সহিহ বুখারীতে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 29 রাত্রি হয়ে থাকলে যতক্ষণ না তোমরা রমজানের চাঁদ দেখো ততক্ষণ তোমরা রোজা রাখো। তাহলে স্পষ্ট হাদিসের দ্বারাই এখানে প্রমাণিত হলো। তারপর দুরুল মুখতার কিতাবে আছে জ্যোতিষী বিদগণ ন্যায়পরায়ণ হলে হানাফি মাযহাবে ফতোয়া তাহাদের মত গ্রহণ হতে পারে না। তাহলে এখানে বোঝা গেল যে পঞ্জিকায় শাবানে রমজান কিংবা জিলকদের চাঁদ 30 হবে বলে লিখিত থাকে কিন্তু 29 হয়ে পড়ে, তাহলে বিবেক সাক্ষী প্রদান করা হয় যে পঞ্জিকা হিসাবে, তাহলে ভাবে নির্ভুল মানে কি হতে পারে না। মূল কথা চাঁদ দেখে কেবল পঞ্জিকার উপর নির্ভর করে রোজা নষ্ট করে মানে ঈদ করলে মহা গুনাহগার হবে। তাহলে পঞ্জিকার কথা শুনে রোজা রাখলে আপনার মহা গুনাহগার হতে হবে। তারপরে প্রশ্ন, 29 রমজান দিবাগত রাত্রি সওয়ালের চাঁদ মানে কি হওয়া মানে সম্ভাবনা ছিল, কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকার কারণে মানে চন্দ্র দেখা গেল না, কাজেই 30 রমজান ধরে রোজা রাখা হলো। কয়েক দিবসে গ্রহণযোগ্য সংবাদ জানা গেল 29 সওয়ালের চাঁদ যে উঠা মানে কি গেল ঈদের নামাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে ঈদের নামাজে মানে দিবসে যে রোজা রেখেছিল তার গুনাহগার হবে কিনা। এই প্রশ্নের উত্তরটা হবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামবাসীগণ শুক্রবারে যে রাত্রি চাঁদ দেখেছিলেন এক দিবসে অগ্রভাগ রোজা রেখেছিলেন, কিন্তু মদিনাবাসী শনিবারে রোজা রেখেছে, চাঁদ দেখে রোজা রেখেছিলেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদে বলেছিলেন যে আমরা 29 দিবাগত চাঁদ দেখতে পাই, তাহলে ইফতার করব, এবার চাঁদ দেখতে না পাই 30টা পূর্ণ করব। তো বিশ্বনবী এটা হুকুম। তাহলে সহিহ তিরমিজিতে বলেছে যে মানে মেঘের অন্তরাল যদি হয় 30টা রোজা পূর্ণ করতে হবে। তাহলে উপরোক্ত হাদিস স্পষ্ট বোঝা যায় আকাশে মেঘ যদি থাকে কোনো স্থানে দৃষ্টিগোচর যদি না হলে লোকে ঈদের দিবসে রোজা করবে, এতে কোনো গুনাহ হবে না। এবার প্রশ্ন, 29 শাবান দিবাগত সন্ধ্যা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দৃষ্টিগোচর যদি হলো না, এই ক্ষেত্রে 30টা শাবান কোনো প্রকার রোজা রাখা যাবে কি না। তাহলে এটার উত্তর হবে যে আপনার 30 শাবান সন্ধ্যা দিবস বলা হয়ে থাকে। 30 শাবান আকাশে মেঘ থাকলে চন্দ্র উদিত হওয়ার সন্দেহমূলক ধারণা লোকের হয়ে থাকলে, যদি আকাশে মেঘ না থাকে 1 মাস অধিক দূর দেশে চন্দ্র দৃষ্টিগোচর হওয়ার সন্দেহমূলক ধারণা লোকের মানে যদি থাকে 30 শাবান সন্ধ্যা দিবস বলে উল্লেখ করা হয়ে থাকে। দুরুল মুখতার সন্ধ্যা দিবস 30 শাবান মানে মেঘ থাকুক আর নাই থাকুক নফল ব্যতীত রোজা রাখা যাবে না, নফল ব্যতীত অন্য রোজা রাখা হচ্ছে মাকরু হবে। হেদায়া কিতাবেও আছে। মানে এই কিতাবের দ্বারা বোঝা যায় যে নফল রোজা মাকরু হবে না এবং অন্য রোজা মাকরু হবে, কে বিস্তৃত মানে কিতাবে লিখেছেন। যদি উক্ত দিবসে অন্য ওয়াজিব রোজা করে তবে মাকরু তাহরিমি হবে, যদি রমজান নিয়াত করে তবে মাকরু তাহরিমি হবে। আপনার শুধু নফল আপনার মানে হবে 30 শাবানে মানে যদি মানে হয় তাহলে ওরা নফল হবে, কিন্তু মানে কি হবে না আপনার রমজান মাসের মানে যদি মানে এখানে বলেছে যদি ওয়াজিব যদি হয়ে যায় তাহলে যদি কেউ যদি রমজান মাসে রোজা যদি বলে যে মানে কি তাহলে মাকরু তাহরিমি হবে। তারপর লিখেছে
যদি রমজান মাস হয় তবে রোজা রাখবে, আর যদি রমজান যদি না হয় তবে রোজা রাখবে না। মূলত নিয়াত ইতস্ত করা সেই ব্যক্তি রোজা হবে না। তারপরে যদি কেউ এইরূপ নিয়াত করে যে যদি রমজান হয় তবে আমার রোজা রমজানের রোজা হবে, আর যদি রমজান না হয় তবে আমার রোজা অন্য ওয়াজিব রোজা মানে কি হবে, এই ক্ষেত্রে নিয়াত রোজা মাকরু হবে। হ্যাঁ, তারপরে যদি কেউ যদি বলে রোজা রাখলাম, যদি রমজান হয় তবে রমজান হবে, আর যদি রমজান না হয় তবে নফল রোজা হবে, এই ক্ষেত্রে নিয়াতেও রোজা মাকরু হবে। যদি কেউ যদি বলে যে আমি আজকে 30শে শাবানে যদি রোজা রাখে, যদি বলে যে যদি রমজান যদি হয় তাহলে রমজান নিয়াত করলাম, আর যদি রমজান যদি না হয় তাহলে নফল, তাহলে এটা তো বলছে মাকরু হবে। তারপর বলছে যদি কেউ যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট দিবসে রোজা রাখার কি পরে অবস্থা থাকে, দিবসে আপনার 30শে শাবান হয়ে পড়ে, কিংবা যদি কোনো ব্যক্তি শাবানের শেষ মাসে 3টি কি রোজা রাখে, তবে সকল মতে 2 প্রকার নফল রোজা করা উত্তম। যদি 2 প্রকার নফল না হয়, কেবল খাস লোকেরা এই দিবসে বিশুদ্ধ নফল নিয়াত রোজা রাখতে পারেন। সূর্য গড়ে যাওয়ার পরে সারা লোকের ইফতার করবে, এবং এই ফতোয়া দেওয়া কি যাবে। হেদায়া গ্রন্থে লেখা আছে মনোনীত মত যে নিজে ফতোয়াদাতা ব্যক্তি রোজা রাখবে এবং সাধারণ লোককে সূর্য গড়ে যাওয়া পর্যন্ত চাঁদ সংবাদ অপেক্ষা করে ইফতার করতে ফতোয়া দেবেন। তাহলে এখানে বোঝা গেল। তাহলে এবার আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব সেটা হলো কি, যে যদি 30শে, এটা একটা প্রশ্ন, যদি 30শে শাবান রমজানের দিবাগত নবচন্দ্র দৃষ্টিগোচর হয়, উক্ত চন্দ্র বিগত রাত্রি হবে কিংবা আগামী রাত্রি হবে। যদি কেউ রমজান 30টা দিবাগত ভাগে সওয়ালের চন্দ্র দেখে রোজা ভঙ্গ করে, কাজা করতে হবে কি কাফারা দিতে হবে? যদি 30টা কি দিবাগত সওয়ালের চাঁদ যদি উঠে পড়ে, তাহলে সেই রোজায় কাফারা কি আপনার দিতে হবে কি কাজা করতে হবে? এই সম্পর্কে আপনার উত্তর কি লিখেছেন, এই সম্পর্কে আপনার কি উত্তরটা আপনার কি লিখেছেন দেখি। এই ক্ষেত্রে দুরুল মুখতার কিতাবের মধ্যে লিখেছেন যে দিবস নতুন চন্দ্র দৃষ্টিগোচর হলে প্রত্যেক অবস্থায় মাযহাবের ফতোয়া এবং আগামী রাত্রিতে চন্দ্র বলে ধর্তব্য হবে, এবং যে ইমাম হাদ্দাদি বর্ণনা করেছেন যে আরকানে আরবা কিতাবে লিখেছে 30শে রমজান দিবাগত ভাগে নতুন চন্দ্র দৃষ্টিগোচর হয়, সূর্য মধ্যে আকাশ হতে গড়িয়ে যাওয়া পূর্বে হোক কিংবা পরে হোক, পূর্বে দৃষ্টিগোচর না হয়ে থাকে তবে নবচন্দ্র আগামী রাত্রে চন্দ্র বলে পরিগণিত হবে। বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ডে লিখেছে যদি 30শে রমজান দিবাগত ভাগে সূর্য গড়ে যাওয়ার অগ্র নবগত দৃষ্টিগোচর হয়, ইমাম আবু হানিফার মতে ইমাম মাহমুদের মত অনুযায়ী আগামী রাত্রি চন্দ্র বলে ধর্তব্য করতে হবে। তাই আবু ইউসুফের মত অনুযায়ী বিগত রাত্রি চন্দ্র বলে ধর্তব্য হবে। তাই আবু হানিফার মোহাম্মদের মত মনোনীত ফতোয়া। তারপরে স্বামী দ্বিতীয় খণ্ডে সূর্যের মধ্যে আকাশ হতে গড়িয়ে যাওয়ার অগ্রভাগ হোক কিংবা পরে হোক 29শে শাবানের দিবাগত ভাগ নবচন্দ্র দৃষ্টিগোচর হলে ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদের মত অনুযায়ী আগামী রাতে চন্দ্র বলে ধর্তব্য হবে। এই ক্ষেত্রে দিবস রমজান বলে গণ্য হবে না। আবু ইউসুফ বলেছেন যদি সূর্য গড়িয়ে যাওয়ার পরে যদি দৃষ্টিগোচর হয় আগামী রাত্রি চন্দ্র বলে গণ্য হবে, উক্ত দিবসে রমজান বলে ধর্তব্য হবে না। যদি সূর্য গড়ে যাওয়ার পূর্বে দৃষ্টিগোচর হয় তবে বিগত রাত্রি চন্দ্র বলে গণ্য হবে, এই দিনে রমজান বলে ধর্তব্য হবে। এবং 30শে আপনার রমজানের দিবাগত ভাগ নবচন্দ্র দৃষ্টিগোচর হলে ইমামদ্বয়ের মত অনুযায়ী প্রতি রমজানের আগামী রাত্রিতে চন্দ্র বলে ধর্তব্য হবে। তাহলে এখানে স্বামী দ্বিতীয় খণ্ডে লিখেছে 4 মাযহাবে ইমামগণ প্রকাশ করেছেন সহি মত যে দিবসে নবচন্দ্র দৃষ্টিগোচর হলে ধর্তব্য হবে না, অবশ্যই রাত্রি দৃষ্টিগোচর হলে ধর্তব্য হবে। তাহলে পাঠক প্রমাণিত হলো 30শে রমজান বৈকালে নবচন্দ্র দৃষ্টিগোচর হলে আগামী রাত্রি চন্দ্র বলে ধর্তব্য হবে, আর দিবসে রমজানের দিবস বলে ধার্য হবে। তাই দিবসের সন্ধ্যায় অগ্র ইফতার করা হারাম এবং মহাগোনা, এবং 4 মাযহাবের ইমামগতের মতভেদ নাই। তাহলে এখানে কি বোঝা গেল, যে এখানে প্রমাণিত হলো যদি 30শে রমজানের বৈকালে যদি নবচন্দ্র দৃষ্টিগোচর হলো আগামী রাত্রি রমজান বলে ধরতে হবে, আর উক্ত দিবসে রমজানের দিবস বলে ধার্য হবে, আর দিবসের সন্ধ্যায় অগ্রভাগ ইফতার করা হচ্ছে হারাম, মহাগোনা হবে, এবং 4 মাযহাব ইমামগণের মতভেদ
নাই। ফতহুল কাদিরে লিখেছেন, যদি কেউ 30 রমজান দিবাগত ভাগে সাওয়ালের চাঁদ দেখে স্বইচ্ছায় ইফতার করে, তবে সূর্য গড়িয়ে যাওয়ার পর ওয়া দেখলে কাফারা ওয়াজিব হবে না, কিন্তু কাজা ওয়াজিব হবে। খোলাসা কিতাবের মধ্যে আপনার আছে।